তারা পালিয়ে যাচ্ছে না, বাপদাদার আদি ভিটায় ফিরে যাচ্ছে, এটা বোঝানোর জন্য যে ইউসুফের লাশ মিশর থেকে নিয়ে যাবে জেরুজালেমে, ওখানে গিয়ে মাটি দিবে ইব্রাহিমের পাশে, ইসহাকের পাশে, ইয়াকুবের পাশে, অথচ ইউসুফ ছিলেন মিশরে। তো এই ঘটনা দেখার পর বনু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল এবং আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। তারপরে মরুভূমি। আপনি আজকেও যদি ম্যাপে ঢুকেন যে মিশর থেকে ফিলিস্তিন যেতে হলে আপনাকে সমুদ্র পাড়ি দিতে হবে লোহিত সাগর। লোহিত সাগর পাড়ি দেওয়ার পর বাংলাদেশের মতো 3 গুণ থেকে 4 গুণ এরিয়া মিলে একটা বিশাল মরুভূমি আছে, সেই মরুভূমির নাম সিনাই মরুভূমি। এই মরুভূমি শেষ হলে ফিলিস্তিন শুরু হবে, জেরুজালেম শুরু হবে। এই মরুভূমিতে কোনো মানুষজন বসবাস করে না, এখনো করে না, সেই কালে তো আরো করতো না। তাহলে মুসা আলাইহিস সালাম বানু ইসরায়েলদের নিয়ে সমুদ্র পার হয়ে মরুভূমিতে পড়ে গেলেন। এই মরুভূমিতেই তুর পাহাড় আছে, যেই তুর পাহাড়ের ঘটনা আপনারা শুনেন, ওই তুর পাহাড় সিনাই মরুভূমির মধ্যে অবস্থিত। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম বলল, কোরআন মাজিদে আছে সূরা বাকারাতে, ওয়াইজ ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুল নাজরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু নাসিম মাশরাবাহুম। যখন মুসার কওম মুসাকে বলল যে এই মরুভূমিতে পানি কোথায়, পানি কোথায়, সমুদ্রের লবণাক্ত পানি আমরা খেতে পারি না, আর মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা বাকারায় বলছেন, আমি মুসাকে বললাম তোমার হাতের যে লাঠি আছে এই লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, ওই পাথর থেকে 12টা ঝর্ণাধারা প্রবাহিত হলো। বলেন আল্লাহু আকবার। 12টা কেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, সমুদ্র যখন পার হয়েছে তখনও 12টা রাস্তা তৈরি হয়েছিল, পাথরে যখন বাড়ি দিল তখনও 12টা ঝর্ণা, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের সম্মানে, বনু ইসরাইলের সম্মানে। তারপরে খাবারের ব্যবস্থা নেই, মরুভূমিতে খাবার কোথায় থেকে আসবে? আল্লাহ কোরআনে বলছে আমি জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলাম, সেই খাবারের নাম মান্নার সালওয়া। মুফাসসিরিন ইকরাম লিখেছে মান্না সালওয়া খাবার কি আপনারা জানেন? মান্না সালওয়া খাবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যা একমাত্র মরুভূমি অঞ্চলে উৎপাদিত হয়, যার বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় 1 কেজির দাম 5 লক্ষ টাকা। ওই মাশরুম আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিতেন। আর আরেকটা মান্নার সালোয়ার আরেকটা হচ্ছে এক প্রকার পাখি, কোয়েল পাখি। কোয়েল পাখি জাতীয় এক প্রকার পাখি সকালবেলা আসমান থেকে এসে গাছে বসে যেত, সেই পাখি তারা ধরে আল্লাহর নামে জবাই করে মাশরুম দিয়ে পাখির গোস্ত ভক্ষণ করত। এই হলো মান্নার সালোয়া খাবার, যা জান্নাত থেকে আসতো। এটা আল্লাহ কোরআনে বলছেন যে আমি তাদেরকে খাবার দিয়েছি। তাহলে পরপর 3টে বড় নেয়ামত আল্লাহ বানু ইসরাইলকে দিলেন। এক, ফেরাউনের কবল থেকে বাঁচালেন, 300 বছরের অত্যাচারের পর ফেরাউনকে ডুবিয়ে দিলেন। মরুভূমিতে পাথরের মধ্যে ঝর্ণা প্রবাহিত করে দিলেন, মরুভূমিতে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলেন। এত বড় বড় নেয়ামত পাওয়ার পর এবার ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, সব কোরআন থেকে বলতেছি যে বানু ইসরাইলের এত লম্বা ঘটনা আর কোনো ঘটনা আল্লাহ কোরআনে বলেনি যত ঘটনা বানু ইসরাইলের বলেছে। যে আমি মূসাকে 40 দিনের জন্য তুর পাহাড়ে ডেকে পাঠালাম, আমার ইবাদত করো তুর পাহাড়ে এসে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে 40 দিন ইবাদত করলেন। এই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। কি বুঝলেন? এই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। যে যুলহজ মাসের প্রথম 10 দিনে আমরা আরাফার সিয়াম পালন করি, কুরবানি করি, হজ করি, ওই যুলহজ মাসের প্রথম 10 দিন মূসার এই 40 দিন তুর পাহাড়ে ইবাদতের শেষ 10 দিন। পৃথিবীর শ্রেষ্ঠ 10 রাত রমাজানের শেষ 10 রাত, আর পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন, যা মূসা আলাইহিস সালামের 40 দিনের ইবাদতের শেষ 10 দিন। এই 40 দিন ইবাদত করে মূসা আলাইহিস সালাম এসে দেখেন ইত্তাখাযতুমুল ইজল। আর যাদেরকে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে বাঁচিয়ে দিল, যাদের জন্য আল্লাহ ঝর্ণা দিয়ে পানি প্রবাহিত করলো পাথর থেকে, জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিল, এরা বাছুরের পূজা করা শুরু করেছে। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম দেখে তো হতবাক, মাথা গরম, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। ভাইয়ের দাড়ি ধরে দিয়েছে টান, করেছো কি তুমি? ভাই বলে আমি কি করব, অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি, শোনেনি। কত বড় নিমক হারাম, ধোকাবাজ কওম। যাই হোক, যা হলো হলো। আল্লাহ তাদের জন্য বললেন তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করো। বানু ইসরায়েলেরা পরস্পর পরস্পরকে হত্যা করতে লাগলো, হত্যা না করলে ক্ষমা নাই। হত্যা করতে করতে কতজন যে মারা গেছে এক এক মুফাসসির এক এক বর্ণনা দিয়েছেন। তো
তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এইভাবে বানু ইসরাইল যদি একজন আরেকজনকে হত্যা